নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিটল মাইন্ড ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজ নতুন একটা দিন, নতুন একটা সকাল আর পজিটিভ এনার্জির সাথে শুরু করে দিলাম আজকের নতুন একটি ব্লগ। আগের দিনের ভিডিওতে তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার জীবনের অজানা অনেক গল্প, ছোট থেকে বড় হয়ে ওঠা, বিয়ের পর সংসারের গল্প সবটাই। তো তোমাদের সঙ্গে আজকে আমার এই ব্লগ ভিডিওর মাধ্যমে শোনাতে থাকবো আমার জীবনে অজানা কিছু গল্প। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। ছেলেবেলা বা ফেলে আসা অতীত আমাদের সকলের জীবনেই কিন্তু বয়ে নিয়ে আসে প্রচুর স্মৃতি। অতীত বা ফেলে আসা দিনগুলোতে আর ফিরে না পেলেও সেই সময়কার কাটানো স্মৃতিগুলো কিন্তু সারাটা জীবন আমাদের সঙ্গে থেকে যায়। আর সেই রকমই আমার ছেলেবেলার কিছু স্মৃতিচারণ করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি আমি এখন তোমাদের সামনে কি করছি। আসলে আমি সকালবেলায় এখন ব্রেকফাস্ট করব, আর তার জন্য নিয়ে নিলাম আমার জন্য একটু ওটস, আর আমার ঠাকুমার জন্য নিয়ে নিচ্ছি মুড়ি আর চানাচুর। ও তোমাদের তো বলাই হয়নি, আমি যেদিনকে বাড়ি থেকে এই বাড়িতে এলাম সেদিনই কিন্তু আমার সাথে করে আমার ঠাকুমাকে নিয়ে এসেছি। আমার ঠাকুমাকে কিন্তু তোমরা এর আগের ভিডিওতে দেখেছই, না দেখে থাকলে আরও একবার না হয় দেখিয়ে দেবো নেক্সট ব্লগে। তো আমার ঠাকুমার জন্য এখন মাখাচ্ছি মুড়ি, চানাচুর আর একটু সর্ষের তেল দিয়ে। আর তোমরা একটু খেয়াল করলে কিন্তু দেখতে পারবে আমি কিন্তু মুড়িগুলো একটু চেপে চেপে মাখাচ্ছি, কারণ উনি বয়স্ক মানুষ তো খেতে পারেন না, তাই জন্য। আর আমার জন্য রেডি করছি ওটস। চলো এবার ফিরে আসা যাক আমাদের না বলা সেই গল্পতে। ছোটবেলাটা কেমন কেটেছে সেটা বলতে হলেই প্রথমে আমাকে বলতে হবে আমার পরিবার সম্পর্কে। আমার পরিবার বলতে আমার বাবার বাড়ির পরিবারে আমার বাবা, দাদা, মা আর আমার ঠাকুমা রয়েছেন। তো দাদা, বাবা, মা সবার মধ্যে আমি সব থেকে ছোট সদস্য। সাধারণভাবেই সবার আদরেই আমি বড় হয়েছি। আমার দাদার সঙ্গে আমার সম্পর্ক চিরকালই খুব ভালো। ছোট থেকে আমরা দুই ভাই বোনই যেমন মারপিট করতাম কোনো জিনিস নিয়ে, সেমন কিন্তু কোনো জিনিস ভাগাভাগি করেও খেতাম। আমার দাদা কোনো জিনিস একা যেমন খেত না, সেমনই আমি কোনো জিনিস কিন্তু কখনোই একা খেতে পছন্দ করতাম না। আর পারিবারিক অবস্থা বলতে আমাদের চিরকালই ছিল মধ্যবিত্ত পরিবার। বাবা মা দুজন মিলে সংসারের জন্য খেটে এ পর্যন্ত যতটুকু করেছে দুজনে খেটেই করেছে। আমি যখন খুব ছোট ছিলাম, মানে প্রাইমারি স্কুলেও ভর্তি হয়নি, তখনই আমাকে নিয়ে আসা হয়, মানে আমাদের সম্পূর্ণ পরিবারটাই চলে আসে আমাদের এই এখন যেখানে আছি এই গ্রামে, মানে বাতকুল্লাতে। আর তার আগে ছিল আমাদের হাঁসপুকুরিয়া নামের একটি গ্রামে আমাদের বাড়ি ছিল। তো সেখান থেকে এখানে আসার পর নতুন জায়গা, সাধারণভাবে বাবার একার ইনকামে সংসার চালানো খুব একটা কষ্ট হয়ে যাচ্ছিল। যেহেতু এখানে এসে আমি স্কুলে ভর্তি হই, দাদা স্কুলে ভর্তি হই, আর দুজনের পড়াশোনার খরচ তো তোমরা জানোই কতটা কষ্ট একজনের পক্ষে চলা। তাই তো মা নিজে সেলাই মেশিনের কাজ শেখে এবং অনেক দূরে গিয়ে মা ব্লাউজের কাজ শিখে সংসারে ইনভেস্ট করা শুরু করে। আর তারপর থেকেই বাবা মা দুজন মিলেই সংসারে ইনভেস্ট করে সংসারটাকে আস্তে আস্তে সুন্দর করে সাজিয়েছে। তখন ছোট ছিলাম, বুঝতাম না, বিভিন্ন জিনিসের জন্য বায়না করতাম, জেদ করতাম, সবসময় হয়তো চাইলেই পেয়ে যেতাম না। তবে বাবা মা সম্পূর্ণ চেষ্টা করতো আমার ইচ্ছাটা রাখার, কিন্তু তখন বুঝতাম না। এখন নিজের সংসার হয়ে বুঝি কতটা কষ্ট করে, কতটা কষ্ট মুখ বুজে সহ্য করে বাচ্চাদেরকে মানুষ করতে হয়। তখন আমরা কতই না জ্বালিয়েছি বাবা মাকে। এখন বড় হয়ে বুঝি বাবা মা তোমরা কতই না কষ্ট করেছো আমাদের মানুষ করার জন্য। আর দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু আমার ব্রেকফাস্ট পুরোপুরি তৈরি করে নিয়েছি। ওখানে আমি কী কী দিয়েছি তোমরা তো দেখেছোই, তাও আর একবার বলে দিলাম। আমি ওটস খাই সকালবেলায়, আর ওটসের মধ্যে একটু খেজুর, একটু কলা কুচি দিয়ে নিয়েছি, আর এদিকে চিয়া সিড তো রেডি করেছি লেবু মধু দিয়ে। আর এখন এসেছি ঘরে বিছনা তুলতে, আর বিছনা তুলতে এসে দেখি আমার বাবু করেছে একটা অঘটন। আর সেটা হচ্ছে বিছনার মধ্যে পুরো জল ঢেলে দিয়েছে। এবার বিছনা চাদরটা তো ভিজে চাদরের ওপর পাতলে এটা শুকাবে না, একটা কেমন গন্ধ হয়ে যায় ভেজাটা থেকে গেলে। তাই আমি ওরকমভাবেই রেখে দিলাম যে হাওয়া একটু শুকিয়ে যাক, এমনিতেই যা গরম এমনিই শুকিয়ে যাবে। সেই কারণে ওটা ওরকম অবস্থাতেই রেখেই এখন চলে এলাম ঘরের অন্যান্য কাজ করতে। তো তোমাদের যেটা বলছিলাম যে এভাবেই আমাদের দুই ভাই বোনের পড়াশোনা হয়। আর আমার দাদা একটু বড় হলে ও কিন্তু অনেক ছোট বয়স থেকেই কাজে লেগে যায়, মানে ও বিদেশে চলে যায়। ওই যখন ওর 20 বছর বয়স কি
কি 21 বছর, আমার সঠিক মনে নেই, তখনই ও বিদেশে চলে যায় ওর পড়াশোনা শেষ করে। আর তারপর থেকে আমাদের বাড়ির অবস্থা একটু একটু করে আরও উন্নতির দিকে যেতে থাকে। যদিও সেটা সবার সহ্য হয় না, অনেকেই ভেবেছিল চিরকালই হয়তো আমরা এরকমই থেকে যাব আর তাদের পায়ের তলাতেই থেকে যাব। এখন যখন আমার বাবা দাদা দুজনেই বিদেশে গিয়ে উন্নতি করেছে, সেই টিনের ভাঙাচোরা ঘরটার থেকে এখন যখন একটা বড় দালান তুলতে পেরেছে, সেটা যেন অনেকের কাছেই চক্ষুশূল হয়ে গেছে। সেটা যেন অনেকেই সহ্য করে নিতে পারে না, আর তাই তো আমাদের সঙ্গে এখন সম্পর্কটাও খারাপ করে নিয়েছে। মানে ওরা ঠিকঠাক মেনে নিতে পারেনি আমাদের এই উন্নতিটা। আরে বাবা, কারোটা চুরি ডাকাতি করে তো আর উন্নতি হচ্ছে না, খেটে খাচ্ছে। আগে 2 জন সংসারের জন্য ইনভেস্ট করতো, এখন 3 জন করছে। 3 জনের ইনকামের পরিমাণটাও বেশি। তাহলে কেন বলো তো চিরকাল একই রকম থাকবে? কথা বলতে বলতে একটু ইমোশনাল হয়ে গেছিলাম আর কি। মানে কি বলো তো, যখন দেখি না মানে সো কল্ড আপন মানুষ যাদের আমরা বলি, তারাই যখন হিংসা করে না, সেই কষ্টটা কিন্তু মেনে নেওয়া যায় না। প্রতিবেশী বা দূরের কেউ হিংসা করলে সেটা মানা যায় যে সে তো আমার আপন কেউ না। যখন জানি যে এরা আমার আপন মানুষ আর তারাই হিংসা করছে, তখন সত্যিই কষ্ট লাগে। তো দেখো, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, আর এদিকে কিন্তু হাতে আমার অনেক কাজও হয়ে গেল। আজকে একদম ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম, মানে ঝুলঝাড়াঝাড়ি যেটাকে বলে সেরকম কিছু না, তবে ঘরে অল্প স্বল্প যেসব নোংরাগুলো হয়েছিল সেগুলো মুছে নিলাম। মাঝে সাঝেই আমি চেষ্টা করি এরকমভাবে মুছে নেওয়ার, মাসে 1 বার করে। মানে রান্নাঘর পরিষ্কার আর ঘর পরিষ্কার দুটোই কিন্তু মাসে একটা দিনই করি। এত কাজ তো একবারে করা যায় না ছোট বাচ্চাকে নিয়ে, তাই মাঝে মধ্যে করি আর কি। আর এদিকে দেখো, আমি কিন্তু ঘর দোর পুরোপুরি পরিষ্কার করে তারপর রান্নাবান্নাও সেরে নিয়েছি। আর আজকে কি রান্না হলো সেটাই দেখাচ্ছি। ওই মুগের ডাল হয়েছে, লাউ করেছি, তারপর ভেন্ডি চচ্চড়ি করেছি। আমার না ভেন্ডি চচ্চড়ি খেতে খুব পছন্দ। তোমরা কারা কারা পছন্দ করো একটু জানাতে পারো, আমার বেশ ভালো লাগবে যে আমার দলে কেউ একজন আছে। আর এদিকে এখন পুরো চিমনিটাও বন্ধ করে দিই। আমার কিন্তু পুরোপুরি সব কাজ হয়ে গেছে, কটা বাসন ধুতে বাকি আছে। আর বাসন কটা ধুয়েই আমি চলে আসবো ঘরে, সেই যে বিছনার চাদরটা যখন পাতা হয়নি সেটাই পাতবো। এতক্ষণে বিকাল হয়ে গেছে, আর বিছনার সেই যে ভিজা ছিল সেটাও শুকিয়ে গেছে। আমার বাবুরটার না খেলার সাথেই হয়েছে এই বিছনার ওপরে। মানে আমার রান্নাঘরে যাবে, রান্নাঘরের থেকে যত জিনিসপত্র আছে আমার কাজের সব নিয়ে এসে এই বিছনায় খেলবে। আর সেখানে তো হাঁড়ি কুড়ি তো থাকবেই, আর সেগুলোর মধ্যে নিয়ে জল নিয়েও রান্না করবে আমার মতন। এবার বিছনা তো ভিজবেই। কয়েকদিন খুব গরম পড়েছিল, সেই কারণে এই প্লাস্টিকটা তুলে রেখেছিলাম। এই প্লাস্টিক পাতা থাকলে না গরমের মধ্যে আরও বেশি গরম লাগে। কিন্তু আমার ছেলেটা যা শুরু করেছে বিছনার ওপরে খেলা, তো আমার না পেতে আর উপায় নেই, নাহলে এই জাজিমটা একেবারেই নষ্ট হয়ে যাবে। আর আগে তো বলেছি একটা জিনিস অনেক কষ্ট করে করতে হয়, নষ্ট হয়ে গেলে বারবার সেটা করা যায় না। এখন যদি হুট করে জাজিমটা নষ্ট করে ফেলি, তাহলে কি আর হুট করে বানিয়ে নিতে পারবো বলো? হবে না তো। ছোটোর থেকেই মাকে দেখেছি কিভাবে একটা জিনিস করে সেটা যত্ন রাখতে হয়, কিভাবে পয়সা একটা একটা করে জমিয়ে সংসারের জন্য কিছু করতে হয়। তো সেইটা না আমি পেয়েছি। মানে আমার কোনো জিনিস অযথা অপচয় করতে ভালো লাগে না। মানে কিনে ফেলেছি, এবার এটাকে যত্ন করি, যত্ন করে যদি 10 দিনের জায়গায় আরও 20 দিন বাড়াতে পারি, তাহলে ক্ষতি কোথায়? তো দেখো, আমার এদিকে বিছনাটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আজকে সমস্ত কাজ তো সেরেই নিয়েছি, এই বিছনা গোছানোটাই বাকি ছিল। এখন এটাও হয়ে গেল। এখন আমি রেস্ট নেব আর তোমাদের কাছ থেকে বিদায়ও চেয়ে নেব। তাহলে বন্ধুরা, এখন আমি আসি। দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন গল্প নিয়ে। আমার জীবনের এই পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত গল্পই তোমাদের সঙ্গে প্রতিদিন একটু একটু করে শেয়ার করব। আর তোমাদের কেমন লাগছে এই রিয়েল লাইফ স্টোরিটা শুনতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরাও তোমাদের মজার মজার স্মৃতি, দুঃখের স্মৃতি আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেতে পারো। আমারও খুব ভালো লাগবে তোমাদের গল্প জেনে। তাহলে বন্ধুরা, এখন আমি আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। এখনকার মতন টাটা।